পদ্মর ফোনটা আসার পরে গীতা খুব ভেঙে পড়ে আর মনে করতে থাকে যে পদ্মর জন্য কি না করেছে গীতা। এইভাবেই কাঁদতে থাকে। তখন বড়বাবু বলে, তোমার চোখে জল মানায় না, তোমাকে অগ্নিকন্যা কি সাথে সাথে বলি, তোমাকে জিততেই হবে অগ্নিকন্যা, জিততেই হবে। এরপর অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে গীতা আর বলে, কৃপান ব্যানার্জিকে যদি শাস্তি না দিই তাহলে আমি ওকালতি করা ছেড়ে দেব। এর মধ্যেই কৃপান পদ্মর হাত ধরেছে আর মনে মনে ভাবতে থাকে, এই হাত ধরার জন্যই আমাকে অনেক কিছু ভোগান্তি পেতে হয়েছে। আমি আজকে এই হাতটা কত আরামসেই না ধরে আছি। সত্যি অগ্নিজিৎ আঙ্কেলের জবাব নেই। যেরকম একটা প্ল্যান বার করেছে তাতে এই পদ্ম আর পদ্মর উকিল দিদি দুজনকেই জব্দ করা গেছে। বাকিটা তো পরবর্তী হিসাবে দেখা যাবে। এর মধ্যেই গীতা তো বাড়িতে রয়েছে। চলে এসেছে গিনি আর গিনির মুখোশ খুলে দেয় গীতা আর বলে, তুই তো পদ্মকে শাড়িটা কিনে দিয়েছিলিস তাই না রে? এই প্ল্যানে তুইও ছিলিস। গিনি বলে, তোর কাছে কোনো প্রমাণ আছে? গীতা বলে, অবশ্যই আছে। ওই সিসিটিভি ফুটেজ আছে দোকানের, যেখানে গিয়ে তুই শাড়িটা কিনেছিলিস, সবটা কোর্টে প্রমাণ করে দেব। এরপর আর গিনি কোনো কথা বলতে পারে না আর বলে, নেমন্তন্ন করতে এসেছিলাম তোকে, কিন্তু তুই যা ব্যবহার করলি আমার আর ভালো লাগছে না এই বাড়িতে থাকতে। এই বলেই চলে যায়। জাগৃতি অগ্নিজিৎ মুখার্জির কাছে প্রার্থনা করতে থাকে হাত জোর করে, তুমি যেভাবেই হোক গীতাকে ফিরিয়ে নিয়ে এসো। আর কিছুক্ষণ পরেই ওর ভাত কাপড়ের অনুষ্ঠান, বউ ভাতের সমস্ত লোকজন নেমন্তন্ন করা হয়ে গেছে, আসবে। এটা তুমি করতে পারো না। অগ্নিজিৎ মুখার্জি বলে, সব করতে পারি আমি। গীতা এই বাড়িতে ফিরবে না। মেহেক বলে, কেন ফিরবে না বলো, কেন ফিরবে না? ছোটদার সাথে তোর বিয়েটা হয়ে গেছিল, আর তুমি কি করলে? নিজের মেয়েকেও বলি দিতে ভাবলে না দুবারও। কৃপানকে আমি ভালোবাসতাম, ওর সাথে আমার বিয়ে হবার কথা ছিল। তুমি সে সমস্ত কিছু জেনেও ওর সাথে পদ্মর বিয়ে দিয়ে যে অন্যায় তুমি করেছো পাপা, তোমাকে আমি কখনো ক্ষমা করব না। এরপর স্বস্তিক এসে বলে, একদম ঠিক কথা বলেছে মেহেক। আর তুমি আরেকটা কথা শুনে রাখো, গীতা যদি এই বাড়িতে না আসে তাহলে আমি চলে যাব গনসা উকিলের বাড়িতে খরচামাই থাকতে। এসব শোনার পর অগ্নিজিৎ মুখার্জির অবস্থা আরও বেশি খারাপ হয়। এর মধ্যেই গীতা চলে গেছে থানায়, কারণ ক্যাটারিংয়ের যে ছেলেরা ছিল তাদেরকে বড়বাবু তুলে নিয়ে এসেছে। কৃপানের বিয়ের অনুষ্ঠানে যারা ক্যাটারিং করেছে তাদেরকে ডেকে নিয়ে আসা হয়। গীতা জিজ্ঞেস করে, পদ্ম শরবতে নেশার ওষুধ কে মিশিয়েছিল? আর বলেই ঠাস করে চড় মেরে দেয় ক্যাটারিংয়ের ছেলেটাকে, আর সে ভয়ে সমস্ত সত্যি স্বীকার করে ফেলে।